রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকলেই আজকে গোপাল সোনা দর্শন করলাম, বাল্যভোগ দর্শন করে নিলে। আর রাত্রিবেলা শোয়ানোর সময় দেখো আমি গোপালের সব কিন্তু এরকম খুলে রেখে দিই। তো শৃঙ্গার পরিয়ে কখনো কিন্তু শোয়াই না। তো যাই হোক, এরপরে কিন্তু আজকে আমি গোপালের জন্য সকাল সকাল রুটি করে নিচ্ছি। আর রুটির সাথে কি দেবো জানো? দুধ দিচ্ছি। আর কি দিচ্ছি জানো? যেটা হচ্ছে খেজুরের গুড়। তো অনেকদিন পরে পেয়েছি, আমাদের একটা বৌদি দিয়েছে। তো গোপালের সেবার জন্য দিয়েছে তিনি। তো তার জন্যই আমি গোপালকে আজকে এটা দিচ্ছি। তো গোপাল সোনারও হয়তো প্রিয়, আমি জানি না, কিন্তু আমারও খুব প্রিয়। হ্যাঁ, আমারও খেতে খুব ভালো লাগে। তো দেখো রুটি হয়ে গেছে, তো গোপালের জন্য আর দুটো রুটি করেছি, আর খেজুরের গুড় আর দুধ দিয়ে দেবো সেবা। তো সেবা দিয়ে কিন্তু আজকে তাড়াহুড়ো করছি, কারণ জানো এক জায়গায় যাব। তো কারণটা হচ্ছে 1 জানুয়ারিতে আমার ঘুরতে যাওয়ার কথা ছিল। তো আমি বলেছি এখন আমি কোথাও যাবো না, আজকে আমার গোপালের অনেক রান্না আছে, আমি যেতে পারবো না। তাই জন্য দ্বিতীয় 2 তারিখ কাল আজকে। তো 2 তারিখ আজকে, তো আজকে আর বারণ করতে পারলাম না। তো সমাজে থাকতে গেলে জানো তো, সংসারে থাকতে গেলে সব কিছুকে মেনে নিয়ে চলতে হয়। তো বারবার আমাদের উনি বলছেন, আমাদের রাধে। তো তার জন্য আজকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। তো কিন্তু কোথায় যাচ্ছি আমি বলবো না, সেটা তোমরা বলবে জায়গাটা দেখে যে এটা কোন জায়গায় আছে। আর আজকে গোপাল সোনাকে এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। আমি যতবার তোমাদেরকে দেখাবো ততবারই আমার মনে হবে যেন কম হয়ে গেল। তো আমি আজকে বারবার খালি গোপাল সোনাকে দেখাচ্ছি, আর দুটো শর্টও ছেড়েছি গোপাল সোনাকে, এত সুন্দর লাগছে। তো শর্ট ভিডিও হয়তো তোমরা দেখেছো, তো দেখো এটা দেখার পর আমি ফের আবার গোপালের ভিডিও করেছি। মানে গোপাল সোনাকে এত সুন্দর লাগছে আজকে, আমি ঘুরে ফিরে খালি গোপাল সোনার কাছে আসছি আর খালি ভিডিও করছি। তো তোমাদের হয়তো মনে হতে পারে যে এতবার গোপালকে দেখানোর কি আছে, কিন্তু সত্যি তোমরা ভালো করে দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। তো আর এরপরে যখন আমার দাদা, আমি তো পুজো দিয়ে চলে যাই, তারপর আমার দাদা পুজো দিতে ঢোকে। তো ও এসে গাছে গোলাপ হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। তো হলুদ গোলাপ একটা ছিঁড়ে এনে গোপালের চরণে যখন দেবে, তো চরণে দেওয়ার পরে সে সৌন্দর্যটা বেড়েই গেল আরও। তোমরা দেখবে অবশ্যই, পরের ভিডিওটা আমি দেখাচ্ছি। তো এরপরে কিন্তু আমি দেখো রান্নায় চলে এসেছিলাম। তো আমি সকাল সকাল দুটো বেগুন ভেজে নিলাম, আর এই যে ফুলকপি আলু দিয়ে রসা করলাম। আর এটা তার সাথে তোমাদেরকে বলে দিই, আমার একটু পেট খারাপ হয়েছে। না, তো পেট খারাপ বলতে আমার না একটু বেশি কিছু রিচ খেয়ে ফেলে না আমার পেটের প্রবলেম হয়। এটা কোনো সমস্যা হচ্ছে আমার পেটে, আগে কিন্তু হতো না, রিসেন্টলি আমার কিন্তু এরকম হচ্ছে। তো তোমাদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করলাম বলে অনেকেই আমাকে বলে যে এগুলো বলার কি আছে। তো এগুলো বলার এই জন্যই যে দেখো, ব্লগ মানেই হচ্ছে কিন্তু আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, তাই না? হ্যাঁ, তোমরা যদি বলো যে বলতে, না অবশ্যই আর বলবো না, কিন্তু আমার মনে হয় যেন বলা উচিত। তো দেখো এটা রান্না করছি ওলকপি আলু দিয়ে রসা। তো আজকে আমি কিন্তু কোনো পেস্ট করছি না, লঙ্কা কিন্তু চিড়ে দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটা জিরের গুঁড়ো, একটা ধনে গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এই দিয়ে আজকে রসাটা করছি। আর এই যে দেখো আমি জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কাও দিইনি আজকে, শুধু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছিলাম। আর এটা করে নিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে আবার জল দিয়ে দেবো, বেশিক্ষণ ভাজবো না, নইলে মশলাটা পুড়ে যাবে। তো আজকে কিন্তু আমি বেশি রান্না করছি না, আজকে বেগুন ভাজার এই ওলকপি আলুর রসা করছি। আর একটু পাঁপড় ভেজে দেবো ওখানে। তো আমার পাঁপড় ভাজা না দিলে গোপালের শুধু দুটো দিয়ে দিতে খুব খারাপ লাগে, জানো তো। দেখি শশাও আছে, যদি টাইম হয় বানিয়ে দেবো। তো এই দেখো থানকুনি পাতা দিচ্ছি কটা, কারণ পেটের একটু অসুবিধা আছে, থানকুনি পাতা খেলে খুব ভালো হয়ে যায়। আর আমাদের ছাদে গাছ আছে, বুঝলে। তো ওখান থেকে মা দুটো পাতা এনে দিল, দুটো চারটে, তা ওই দুটো চারটেই দিয়ে দিলাম। তো এই দেখো একদম দেখতেই পাচ্ছ পাতলা একদম ঝোলটা। তো এরপরে আমি তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে দেবো, ভোগ লাগিয়ে দিয়ে কিন্তু আমি আবার আজকে এই জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে আগেই বললাম। তো তোমরা জায়গাটা দেখে বলো কিন্তু আমি কোন জায়গায় ঘুরতে গেছি, দেখি তোমরা চিনতে পারো কিনা। তো আজকের ব্লগটা কিন্তু বেশি বড় নয়, কালকেরটা অনেকটা বড় ছিল। তো আজকে এটা কিন্তু একটু শর্ট আছে, তোমরা দেখেই বুঝতে পারবে। বেশিক্ষণের ব্লগ নয়, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর এই দেখো এরপরে কিন্তু গোপাল সোনার ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো ভোগ লাগানোর পরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে নিয়ে তারপরে কিন্তু প্রসাদটা পেয়েছিলাম, কারণ আমার হাতে তো টাইম থাকে না যে বসে থাকবো, একটা না একটা কিছু করতেই হয়। তো এরপরে আমরা চলে আসলাম। তো দেখো আমরা চলে এসেছি। তো তোমরা দেখে বলো এটা কোন জায়গা। তো কত লোকজন দেখতে পাচ্ছ, সকলেই আমাদের দিয়ে দেখছে ভিডিও করছি বলে। তো দেখো সকলে কত ভিড়, কত ভিড়, পার্কে এত ভিড় সে আর বলার মতন
নয়, তো কি আর করা যাবে, এর মধ্যেই যা হোক করে ভিডিও করেছি। তো দেখো এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যা হওয়ার পরে দৃশ্যটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো তোমরা সব কিছু নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কোনটা কি, তো আর নতুন করে বলার কিছু নেই। তো এই যে দেখো তোমাদের সাথে একটু একটু ছোটো শেয়ার করছি সব, যাতে তোমরাও একটু দেখে নাও। তো এই দেখো এটা পিরামিড, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এত লোক যে কোথাও ফাঁকা নেই, দেখো তোমরা ভিডিওতে দেখছো বুঝতে পারছো, এত লোক গিজগিজ করছে, লোক গিজগিজ করছে, এত লোক, লোকেই লোক। তো এরপরেই কিন্তু আমরা 6টার দিকে কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ জানো তো খুব ঠান্ডা, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ওই জন্য কিন্তু আমরা বেশিক্ষণ টাইম নষ্ট করিনি। আমরা এখানে এসেছিলাম এই 3:30টার পরে, তো 6টার দিকে আমরা বেরিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ। রাধে রাধে।